সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ কুরুশ ঘর। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি এই ছোট ছোট ফুল পাতা এগুলো কোন সুতা ব্যবহার করে বানিয়েছি সেটা দেখাবো, এবং কিভাবে আমি ফুলের স্টিকগুলোকে রেডি করেছি, অতঃপর কিভাবে আমি ফুলগুলোকে সেট আপ করেছি বেসটার সঙ্গে, এবং কিভাবে হিজাব পিনটা রেডি করেছি। আজকের এই ভিডিওটিতে আমি ব্যবহার করেছি ডিএমসি সুতা, গুটি সুতা এবং আরও চিকন যে সুতাগুলি থাকে সেই সুতাগুলি। লাচ্ছি সুতা আমি একেবারেই অ্যাভয়েড করি। তো কিভাবে আমি পাতাটা করেছি সেটা আমি এখানে রিটেন টেক্সটগুলি আপনাদেরকে দিয়ে দিয়েছি, প্যাটার্নটা, এবং অবশ্যই ডায়াগ্রামটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো যারা ডায়াগ্রাম বুঝেন অবশ্যই ডায়াগ্রাম থেকে করে নিতে পারবেন, এবং রিটেন প্যাটার্নটা তো দেয়া থাকলোই, সেটা দিয়ে আপনারা কিন্তু বুঝে ফেলতে পারবেন কিভাবে আমি কাজটা করেছি। তো আজকে আমি হুক ব্যবহার করেছি এখানে 0.6 mm, আপনারা ব্যবহার করতে পারবেন 0.5 mm, 0.6 mm। খুবই ছোট ছোট ফ্লাওয়ার হিজাব পিনের জন্য ব্যবহার করতে হয়। তো প্যাটার্নটা আমি আর মুখে বললাম না, কি কি করেছি সেটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো হয়ে গেল আমার এখানে পাতাটা তৈরি হয়ে গেল। এবার আমি অবশ্যই ফুলটা তৈরি করব। আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন সেই ফুলটি বিভিন্নভাবে করা যায়। আপনারা চেন দিয়েও করতে পারবেন কিংবা ম্যাজিক রিং দিয়ে করতে পারবেন। তো আজকে আমি এখানে ম্যাজিক রিংটা ব্যবহার করেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছবিটা আছে এখানে আমি দুইটা চেন করার পরে এখানে ডাবল ক্রোশে করা আছে। তো আমি কাজটা করার সময় কিন্তু আর একটু বড় করার জন্য ফুলটাকে এখানে দুইটা চেনের জায়গায় তিনটা চেন নিয়েছি, এবং ডাবল ক্রোশেটের জায়গায় আমি ট্রিপল ক্রোশে দিয়েছি। এতটুকু চেঞ্জ তো করাই যায়, এতটুকু চেঞ্জ করেছি। এবং আপনাদের পছন্দ মতো আপনারা যদি ছোট করতে চান তাহলে ডাবল ক্রোশে ব্যবহার করবেন, যদি বড় করতে চান তাহলে ডাবল ক্রোশে ব্যবহার করবেন। তো এভাবেই তৈরি হয়ে গেল আমার ফুল এবং পাতা। আর যে ভ্যাসটা তৈরি করেছি সেটা আপনারা নিজের পছন্দ মতো সিঙ্গেল ক্রোশে ব্যবহার করে তৈরি করে ফেলতে পারবেন। কমিয়ে বাড়িয়ে প্রথমে ইনক্রিজ করবেন, পরে ডিক্রিজ করবেন, তাহলে হয়ে গেল আমার একটি ফ্লাওয়ার ভাস তৈরি করার জন্য যা যা লাগে সব কিছু তৈরি হয়ে গেল। তো বেসটা আমি আর এখানে দেখাইনি, বেসটা সিঙ্গেল ক্রোশে দিয়ে 7 ঘর কি 8 ঘর পর্যন্ত আপনারা ইনক্রিজ করবেন। আমি যেভাবে প্রতিটা স্টিকে ফ্লাওয়ারগুলিকে সেট করি সেটা হলো এরকম ওয়্যার নেই, এরকম ওয়্যারে ফ্লাওয়ারটা সেট করা হয়, এবং এরকম গাম দিয়ে আমি ফ্লাওয়ারগুলোকে সেট করি। এই গামগুলি অবশ্যই অনলাইন পেজ yarnsale.bd-তে পাবেন। এছাড়াও আমি যে গামটা ব্যবহার করি সেটা হলো এমব্রয়ডারি গামগুলি। এই যে এই ফ্যাব্রিক গ্লুগুলি আমি ব্যবহার করি। এই ফ্যাব্রিক গ্লুগুলি মার্কেটে পাওয়া যাবে, তবে বাসায় বসে একটু সুবিধা এবং সময় বাঁচানোর জন্য যারা অনলাইন কেনাকাটা করেন তাদের জন্য অনলাইন পেজ yarnsale.bd অবশ্যই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমি এই গামগুলো ব্যবহার করেই ছোট ছোট স্টিকগুলি, ফ্লাওয়ার স্টিকগুলি বানিয়ে থাকি। এই ফ্লাওয়ার স্টিকগুলি অবশ্যই এই ফ্লাওয়ার স্টিকগুলি বানানোর পর আমি এগুলি হিজাব পিন সহ অন্যান্য পণ্য উৎপাদন করি, তৈরি করি, এবং এগুলি আপনারা পেয়ে যাবেন অনলাইন পেজ কুরুশ ঘরে। এছাড়াও হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে, মেসেঞ্জারে পেজে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন। তো আমি সেট আপ করি কীভাবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা কাজ করি। প্রথমেই মাথার দিকে এইভাবে করে ওয়্যারটাকে আমি এইভাবে ঢুকিয়ে নিই। দেওয়ার পরেই মুখটাকে অবশ্যই যেন বাতাস না লাগে আটকে রাখতে হবে। এরপরে আমি যে সুতা দিয়ে করব আপনাদেরকে আমি অবশ্যই একটা রিসেন্ট ভিডিও দিব, যে ভিডিওটাতে আমি চিকন সুতা নিয়ে আপনাদের একটা ডিটেলস বর্ণনা দিয়ে একটা ভিডিও দিব, যার পরে আপনাদের এই সুতা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ঠিক এইভাবে করে আমি সেট আপ করি। তারপরে এভাবে আঙ্গুলের এই কাজগুলোতে একটু আঙ্গুলের কারসাজি লাগে। তো এইভাবে করে গ্লু সহ আমার এই সুতাটা এভাবে আটকে গেল। এরপরে আমি যে ফ্লাওয়ারটা সেট করব সেটা হলো
শেষের দিকে এভাবে গামটাকে ভালোভাবে চারপাশে দিয়ে এখানে ভালোভাবে সুতাটাকে আমি পেঁচিয়ে দেব, ঠিক এইভাবে করে নিয়ে, যে এইভাবে একই জায়গার মধ্যে বারবার করে এভাবে ঘুরিয়ে দিয়ে এখানে সুতাটা কেটে ফেলতে হবে। এখানে বাড়তি যে সুতাগুলি আছে সেই এভাবে করে এক এক করে আমি সব ফ্লাওয়ার স্টিকগুলিকে আটকে নিয়েছি। ফ্লাওয়ারটা অবশ্যই সামনের দিকে মুখটা থাকতে হবে এভাবে।